দিনভর রায়গঞ্জ পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। কো পাওয়ার্ড বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। নমস্কার, আমি কুনাল। শুরু করছি আজকের দিনভর রায়গঞ্জ। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভবঘুরেদের মধ্যে কম্বল বিতরণ করল রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। ইংরেজি নতুন বছরের আনন্দে মেতে উঠেছে সবাই। শুধু তাই নয়, এর পাশাপাশি 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। চলছে প্রবল শৈত্য প্রবাহ, কিন্তু এই শীতকে উপেক্ষা করে রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রায়গঞ্জ ব্লকের পাশাপাশি রায়গঞ্জ স্টেশন সহ পুরো এলাকার ভবঘুরে বা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। মূলত তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে। এই শীতে কোনো মানুষকে যেন কষ্ট পেতে না হয়, সেই কারণে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সহায়তায় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয় বলে জানান রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অনিমেষ দেবনাথ। কম্বল পেয়ে সভাপতি খুশি প্রাপকরাও। এদিনের কর্মসূচিতে অনিমেষ বাবু ছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লক সাধারণ সম্পাদক সুদীপ্ত চন্দ, জেলা যুব তৃণমূল কংগ্রেস সহ সভাপতি সুমন রায় সহ অন্যান্য সদস্যরা। মানুষের পাশে সারা বছর দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে 27তম প্রতিষ্ঠা দিবস পালন করল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। সোমবার 1 জানুয়ারি শুধু ইংরেজি নতুন বছরই নয়, এর পাশাপাশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এই কর্মসূচিটি আয়োজিত হয়। শুরুতে রায়গঞ্জ শিশু সদন ও রায়গঞ্জ চ্যারিটেবল অনাথ আশ্রমের খুদেদের হাতে টিফিন বিতরণ করা হয়। এরপর রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত জেলা কার্যালয়ে রাষ্ট্রসঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালার পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি পালিত হয়। এরই পাশাপাশি মনীষীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন সকলে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। এদিনের কর্মসূচিতে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা সহ উপস্থিত ছিলেন রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রিয়তোষ মুখোপাধ্যায়, রায়গঞ্জ পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য ওয়ার্ড কোঅর্ডিনেটর ও শাখা সংগঠনের নেতৃত্ব, কর্মী সমর্থকরা। স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্যে দিয়ে বর্ষবরণ করলেন রায়গঞ্জ পুরসভার প্রাক্তন উপপুরপতি ভোলা পাল। রায়গঞ্জ ব্লাড ব্যাংকের রক্তশূন্যতা দূর করতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সোমবার সকালে মুনলাইট ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচিটি আয়োজিত হয়। বছর শুরুর দিনে প্রতি বছরের মতো এবারও রক্তদান শিবিরের আয়োজন করার মূল উদ্দেশ্য মুমূর্ষু রোগীদের যেন কিছুটা রক্ত সংকট দূর করা যায় এবং তার পাশাপাশি সাধারণ মানুষকেও এই মহতি কাজে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান করেন উদ্যোক্তা ভোলা পাল। এদিনের কর্মসূচিতে প্রায় 70 জন রক্তদাতা রক্তদান করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এদিন এই মহতি উদ্যোগে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস, জেলা তৃণমূল মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, জেলা তৃণমূল যুব সহ সভাপতি অনিরুদ্ধ সাহা, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী, বিশিষ্ট চিকিৎসক ডক্টর শুভম মানি, বিশিষ্ট সমাজসেবী সুব্রত সরকার, কৌশিক ভট্টাচার্য প্রমুখ। এরপর আসছি একটা বিজ্ঞাপনী বিরতিতে, সঙ্গে থাকুন। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, শুধুমাত্র আপনাদের জন্য। প্রতি 10 গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে 2170 টাকার ছাড়। হীরের গয়নায় হীরের মূল্যের ওপর 25% পর্যন্ত ছাড়। প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর 20% পর্যন্ত ছাড়। রূপোর গয়না, গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড়। পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার। অফারটি 26শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2024 পর্যন্ত। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8967941588। চলে এলাম বিজ্ঞাপনী বিরতির পর। এক অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের পিপলান গ্রামে। একটি পরিত্যক্ত বাড়ির পেছন থেকে ওই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে। স্থানীয় মানুষের অনুমান, দুষ্কৃতীরা খুন করে বাড়ির পেছনে ফেলে রেখে গেছে। পুলিশের প্রাথমিক তদন্তের পর ধারণা, দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে
দিয়ে আঘাত করে খুন করেছে ওই মানুষটিকে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশি সূত্রে জানা গিয়েছে, বছরের প্রথম দিন সকালে পিপলান গ্রামে ওই যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির ডান চোখ খুবলে নেওয়ার চেষ্টা করা হয়েছে, পাশাপাশি ডান কান কেটে ফেলা হয়েছে। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে রায়গঞ্জ থানার পুলিশ। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালনে উদ্যোগী হল রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। সোমবার সকালে রায়গঞ্জের বোগ্রামে অবস্থিত ব্লক কার্যালয়ে পতাকা উত্তোলন ও মনীষীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করা হয়। পরবর্তীতে কার্যালয়ের সভাকক্ষে দলীয় কর্মী সমর্থকদের সামনে তৃণমূল কংগ্রেসের উৎপত্তি ও উন্নয়ন বিষয়ক আলোচনা করেন নেতৃত্ববর্গ। এরই পাশাপাশি ব্লক ও অঞ্চল স্তরে দীর্ঘদিন যাবৎ প্রায় 27 জন তৃণমূল কংগ্রেস কর্মীদের পুষ্পস্তবক, শাল ও অন্য মমতা পুস্তকের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। অঞ্চল সভাপতিদের হাতে তুলে দেওয়া হয় ডায়েরি, যেন আগামী কর্মসূচি বা পরিকল্পনা লিপিবদ্ধ করে রাখতে সুবিধা হয় তাদের। এদিনের কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত ছিলেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পূর্ণেন্দু দে। রায়গঞ্জ ব্লক সভাপতি অনিমেষ দেবনাথ জানান, আমাদের আরো বেশি করে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। কে রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলি পাচ্ছেন না, সেগুলি দেখে দ্রুত সুরাহা করতে হবে। মানুষের পাশে সবসময় থাকাটা মূল লক্ষ্য তৃণমূল কংগ্রেসের। এদিন পরবর্তীতে কর্ণজোড়াতে অবস্থিত মূক ও বধির বিদ্যালয়ের খুদেদের হাতে কিছু টিফিন তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। যথাযথ মর্যাদার সঙ্গে সোমবার কল্পতরু উৎসব পালন করল রায়গঞ্জ রামকৃষ্ণ মিশন। এদিন কল্পতরু উৎসব উপলক্ষে সারাদিন ব্যাপী কর্মসূচি পালন করে রায়গঞ্জ রামকৃষ্ণ মিশন। শ্রী শ্রী ঠাকুর মন্দিরে ভোরে মঙ্গল আরতি, শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের বিশেষ পুজো ও ভোজন, সঙ্গীত, হোম, ঠাকুরের ভোগ, পুষ্পাঞ্জলি ও সন্ধ্যারতির পাশাপাশি মঞ্চে ধর্মসভা অনুষ্ঠিত হবে। আজকের দিনভর রায়গঞ্জ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে